নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আজকে আপনাদের সাথে শেয়ার করলাম মোচার ঘন্ট। এই মোচার ঘন্টটা একটু অন্যরকম, একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন। আপনারা তো সব রকম মোচার ঘন্ট খেয়েছেন, তবে নিরামিষে আমরা যে মোচার ঘন্ট করি সেটা বড়ি দিয়ে, নারকেল দিয়ে আর কাঁচা ছোলা ভিজিয়ে। তবে এইভাবে ভাজা ছোলা দিয়ে মোচার ঘন্ট তৈরি করে একবার খেয়ে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। আগে তো আমরাও খেয়েছি কাঁচা ছোলা ভিজিয়ে মোচার ঘন্ট বা নারকেল দিয়ে মোচার ঘন্ট। সেটা ঠাকুমারা করতো যখন, খেতে খুবই ভালো লাগতো। এখন আপনারা এইভাবে একবার ভাজা ছোলা দিয়ে মোচার ঘন্টটা তৈরি করে খেয়ে দেখুন। এই রকমভাবে মোচার ঘন্ট তৈরি করে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে আমি একটা মোচা কেটে নিয়েছি, আর মোচাটা কেটেই জলে ভিজিয়ে দিতে হবে, নাহলে মোচা কালো হয়ে যায়। আজকে আর আপনাদের কাছে আমি মোচা কাটাটা দেখালাম না, কেননা এর আগে আমার দুটো ভিডিও আছে, সেখানে খুব সহজ করে মোচা কাটা দেখানো আছে। আপনারা সেখান থেকে পারলে দেখে নেবেন। এখানে আমি মোচাটা একেবারেই কুঁচো করে কেটে নিয়েছি, আর কুঁচো করে কাটলে মোচার ঘন্ট খেতে খুবই ভালো লাগে। দেখছেন তো আমি কত কুঁচো কুঁচো করে কেটে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিলাম সামান্য একটু লবণ আর খুব সামান্য একটু হলুদ দিয়ে 5 মিনিট জলে ভিজিয়ে রাখবো। মোচার ঘন্ট করার জন্য এখানে আমি বড় সাইজের আলু একটা নিয়ে ডুমো করে কেটে নিয়েছি, আর নিয়েছি বাটিতে আদার পেস্ট, আর একটা বাটিতে নিয়েছি টমেটো পেস্ট। মোচাটা সেদ্ধ করার জন্য আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের বাটিতে বেশ কিছুটা জল নিয়ে নিলাম। আমি বাটিতেই মোচাটা সেদ্ধ করে নেব, আপনারা প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। জলটা একটু গরম হয়ে যেতে আমি এর মধ্যে কেটে রাখা মোচাগুলো দিয়ে দিলাম। লবণ আর হলুদ তো আগেই দিয়ে রেখেছিলাম, সেই জন্য এখানে আর আমি দিলাম না। ছাঁকনিতে যেটা ছিল সেটাও দিয়ে দিলাম। সব মোচাটাই আমি বাটির মধ্যে দিয়ে দিলাম। এখন একটা ঢাকা দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিলাম। মোচাটা সেদ্ধ হয়ে গেছে, ঢাকা খুলে দেখে নিচ্ছি, আর একটা বাটিতে জল নিয়ে আমি মোচাটা ভালো করে চিপে দেখে নিলাম। মোচাটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি একটা বাটির মধ্যে ঠান্ডা জল নিয়ে ভালো করে চিপে দেখে নিলাম। এখন একটা ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দেবো। মোচার ঘন্ট তৈরি করার জন্য কড়াইতে আমি বড় চায়ের চামচের 3 চামচের মতন তেল নিলাম, গোটা জিরে নিলাম, গোটা গরম মশলা নিলাম, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা নাড়াচাড়া করে ভেজে নিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন কেটে রাখা আলুর টুকরোগুলো এর মধ্যে দিলাম, দিয়ে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমি একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে ভেজে নেব। আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচের মতন আদার পেস্ট। এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ জিরে, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো 1/2 চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষে নিলাম। মশলাটা নাড়াচাড়া করে ভেজে একটু নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ, একটু নরম হয়ে যেতে এর মধ্যে দিয়ে এখন কষে নেব। ভাজা ছোলা দিয়ে মোচার ঘন্ট বেশ খেতে ভালোই লাগে, সুন্দর একটা ছাতুর গন্ধও ছাড়ে। আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখুন। আর এছাড়াও কাঁচা ছোলায় যে খোসাটা থাকে মুখে লাগে, সেটা থাকবে না। ছোলাগুলো দিয়েও আমি নাড়াচাড়া করে কষে নিলাম। এখন দিলাম স্বাদ মতন লবণ আর 3 চামচের মতন টমেটো পেস্ট, নাড়াচাড়া করে কষে নিলাম। সেদ্ধ করে নেওয়া মোচাটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন চিনিটা দিয়েও আমি নাড়াচাড়া করে কষে নিলাম। আর দিচ্ছি 1/2 চামচ ঘিটা দিয়েও আমি মোচাটাকে ভালো করে নাড়াচাড়া করে কষে নিচ্ছি। মোচাটা আমি 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে ভালো করে কষে নিলাম। এখন সামান্য একটু হালকা গরম জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। জলটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে এখন একটা ঢাকা দিয়ে গ্যাসটা লো করে ফুটিয়ে নেব। 5 মিনিট তো হয়ে গেছে, মোচাটা আমার খুব ভালো হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতন তেঁতুলের কাই।
1 চামচ তেঁতুলের কাই দিয়ে মোচাটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। মোচাটা আমার হয়ে এসেছে। এখন আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একটু তেঁতুলের কাই দিয়ে নিরামিষ মোচার ঘন্টটা এইভাবে তৈরি করে একবার খেয়ে দেখুন। মোচার ঘন্টটা আমি কাঁচের বাটিতে তুলে নিয়েছি, আর গরম মশলা আর জিরে ভাজা ছিল সেটা একটু আমি এর মধ্যে দিয়ে দিলাম। মোচার ঘন্টটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। সত্যিই সুন্দর হয়েছে। তাহলে এইভাবে ভাজা ছোলা দিয়ে মোচার ঘন্ট একবার খেয়ে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। আর যদি কোথাও খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাজা ছোলা দিয়ে মোচার ঘন্ট রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন। নমস্কার।